হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য গুড নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। তো স্যামসাং মোবাইল প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই তাদের ব্র্যান্ড নিউ দুটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52, অপরটি স্যামসাং গ্যালাক্সি A52s। তো অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনটিতে যা যা ঘাটতি ছিল সেটিকে পূরণ করে তারা গ্যালাক্সি A52s এই স্মার্টফোনটি কিন্তু আনতে যাচ্ছে। তো লিক অনুযায়ী জানা গিয়েছে এই স্মার্টফোনটি 3 সেপ্টেম্বর ইন্ডিয়ান বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটিতে যে বিশেষ ফিচার থাকছে সেটি হচ্ছে 5G কানেক্টিভিটি। তো অবশ্যই আরো কি কি ফিচার্স থাকছে এই ফোনটিতে এবং এই ফোনটির প্রাইসটাই বা কত হতে যাচ্ছে ইন্ডিয়াতে এবং কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য তো এই স্মার্টফোনটি চোখ বন্ধ করে বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো ফোনটিতে কি কি থাকছে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিন্তু চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটির ফ্রেম এবং ব্যাগে থাকছে প্লাস্টিক এবং প্লাস্টিক হলেও এখানে হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এজন্য অবশ্যই দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম লুক মনে হবে। এবং এই ফোনটির ওয়েট 189 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে কোনো কিছুই থাকছে না। এবং এই ফোনটির উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন এবং হাইব্রিড সিম স্লট, যেখানে আমরা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং মেমোরি কার্ড ইউজ না করলে আমরা দুটি সিম ইউজ করতে পারবো। এবার আসি ফোনটি নিচের দিকে। তো নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্টোরেজ স্পিকার। তো অবশ্যই ফোনটির সাউন্ড কোয়ালিটি যে অনেকটাই বেটার হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। আর আরও একটি ফিচার থাকছে এই স্মার্টফোনটিতে, সেটি হচ্ছে IP67 ডাস্ট ওয়াটার অ্যান্ড রেজিস্ট্যান্ট। মানে আমরা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ এই ফোনটিকে আমরা ডুবিয়ে রাখতে পারবো। তো এখানে রাখতে বলছে, দেখে যে ডুবিয়ে রাখতে হবে তা কিন্তু নয়। তো এবার আসা যাক এই ফোনটির ফ্রন্টে। তো ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে 500, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে এবং এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি, যেখানে থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল। সাথে আরও থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 800 নিটস ব্রেক ব্রাইটনেস, 405 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ডিসপ্লে প্যানেল নিয়ে মনে হয় না কারো কিছু বলার রয়েছে। যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ডিসপ্লে প্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবার আসা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে One UI 3.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G 5G, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। তো Qualcomm Snapdragon 778G 5G এই চিপসেটের যে গেমিং পারফরমেন্স অনেকটাই হাই হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো এই চিপসেটে আমরা পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু খুব সহজেই ল্যাগ ছাড়াই স্মুথলি প্লে করতে পারবো। তো এবার আসছি এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো স্যামসাং মানে যে ক্যামেরা যে বেস্ট হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে iOS। এবং সেকেন্ড ক্যামেরাটি হতে যাচ্ছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো এই ফোনটির রিয়ারে, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.2, এটি দিয়েও আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ক্যামেরা নিয়ে মনে হয় না কারো কিছু বলার রয়েছে। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির কমন ফিচারে। ল্যান, ব্লুটুথ 5.2, জিপিএস, NFC, USB Type-C পোর্ট এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা হতে যাচ্ছে অনেকটাই ফাস্ট। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ব্যাটারিতে। তো ফোনটিতে থাকছে 4500 mAh নন রিমুভেবল ব্যাটারি থাকছে এই স্মার্টফোনটিতে, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির চার্জিং অ্যাডাপ্টার ফোনটির বক্সেই থাকতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যারা হেভি ইউজার রয়েছেন তাদের জন্য একদিন তো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেনই, আর যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু 2 দিন ব্যাটারি ব্যাকআপ 100% পেতে যাচ্ছেন। তো এই স্মার্টফোনটি 3 সেপ্টেম্বর ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে এবং স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে 36,000 রুপি।
তো এবার আসি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো অবশ্যই যেহেতু 3 সেপ্টেম্বর ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে বা তার আগেই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে এই ফোনটি দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 40 থেকে 45,000 টাকা। তো অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A52 এবং A52s এই দুটি স্মার্টফোন প্রাইস সিমিলারই, শুধুমাত্র A52s এই স্মার্টফোনটিতে থাকছে 5G কানেক্টিভিটি অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778। তো অবশ্যই এই দুটি কিন্তু ঘাটতি ছিল গ্যালাক্সি A52 তে, তো এই জন্য এই ফোনটিকে আপডেট করে A52s নাম দেওয়া হয়েছে। তো অবশ্যই আশা করছি তাড়াতাড়ি এই স্মার্টফোনটি পেয়ে যাব বাংলাদেশে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির কোন ফিচার্সটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52 এই স্মার্টফোনটির রিভিউ নিয়ে।